সেপ্টেম্বরের ২১ দিনে দেশে রেমিটেন্স এসেছে $১৬৩ কোটি। আগস্টের একই সময় দেশে এসেছিল $১৫০ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার। সে হিসেবে চলতি মাসে রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেপ্টেম্বরের প্রথম ৩ সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৪৮,৭,৫০,০০০ মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $৬,৯৮,০০,০০০ এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে $১৬০,৯৩,০০,০০০ মার্কিন ডলার। পাশাপাশি বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৪০,৩০,০০০ মার্কিন ডলার। গত জুলাইয়ে রেমিটেন্স প্রবাহ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন এসেছিল। একই সাথে আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ দমনে ৫ দিন ইন্টারনেট বন্ধ রেখেছিল। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অনেক প্রবাসী দেশ গঠনে আনুষ্ঠানিক চ্যানেলে ডলার পাঠানোর প্রচারণা শুরু করলে রেমিটেন্স প্রবাহ আবারও বাড়ে। আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে $২২২ কোটি মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৬,৬৫৬ কোটি টাকা।